হইলে চন্দনাইশ সায়ারা আর প্র্যাকটিক্যালের ভাবনা দিবা চন্দনাইশ হইলে এরহিমে এক ব্যতিক্রম ও জবাবদিহিতামূলক প্রশ্ন লই চন্দনাইশের উগ্র পার্কত অনুষ্ঠিত হইল এক বিশাল মতবিনিময় সভা। চন্দনাইশ সিভিল সোসাইটি বা সিসিএসর আয়োজনে বিএলএ সাইটটাতুন রাত 9টা পর্যন্ত চলে এই প্রাণবন্ত আয়োজন। সিসিএসর মুখপাত্র তানভীর আহমেদ সিদ্দিকী ও সদস্য নেজামুদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানত উপস্থিত আছিল চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য প্রার্থীল আসিল 11 দলীয় জোট ছাতা মার্কার প্রার্থী অধ্যাপক উমর ফারুক, ইসলামী ফ্রন্টের মোমবাতি মার্কার প্রার্থী মৌলভী সুলাইমান ফারুকী, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহি এবং জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী মোহাম্মদ বাদশা মিয়া। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা মার্কার প্রার্থী প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন মৌলভী জাহিদুল হক। দুঃখ প্রকাশ করছি 5টায় আসার কথা, এসেছি সম্ভবত 9টার কাটা চুই চুই। অনেক রাত হয়ে গেছে, আকাশে কুয়াশা, বেশিক্ষণ থাকলে আমরা সবাই অসুস্থ। ভোট প্রশ্নে আমার মতামত এবং অবস্থান, এটা সংস্কার বাস্তবায়নে এটা 11 দলের পক্ষ থেকেই তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, যেখানে আমরাও একইভাবে সামিল আছি। জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়নে হ্যাঁ ভোটের প্রশ্নে আমরা একেবারেই একমত এবং এটা আমাদের দায়িত্ব ছেড়ে দেব। যেহেতু জুলাই সনদের বিভিন্ন পয়েন্ট চলে আসছে, কিছু পয়েন্ট হ্যাঁ পক্ষে গেছে, কিছু পয়েন্ট নার পক্ষে গেছে, তাই আমি এটা আমার জনগণের ভোটারের উপর আমি ছেড়ে দিচ্ছি। এসেছেন গেছেন, ভোটের পরে ওনাদের আর খুঁজে পাওয়া যায় না। চন্দনেশের জনগণ এমপি মহোদয়ের কাছে যদি যেতে হয়, ওনার পিএসের ডায়েরিতে নাম্বার নিয়ে অনেক হয়রানির শিকার হতে হয়। জবাবদিহিতার সংস্কৃতিতে রূপান্তর করার জন্যই মূলত চন্দনাইশ সিভিল সোসাইটি গঠন করি। এখানে যখন আমরা সংসদ সদস্য হই কিংবা জনপ্রতিনিধি হই, যখন কোনো জবাবদিহিতার কোনো কিছু থাকে না, তখন আসলে আমরা ভালোভাবে কোন দিকে যাবে, পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তো আমরা আশা করব একটি সুন্দর শান্তি, আমাদের সুবিবাদী গণনার যে শান্তির কথা আমরা বলছি, সেই ধরনের শান্তি প্রতিষ্ঠা। আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার চাওয়া সংগ্রাস করছে যে সংগ্রাসের মধ্যে কোনো পরিবর্তন থাকবে না, সেই পরিবর্তনকে কেন্দ্র করে 25শে জুলাই আন্দোলন হয়েছে। যারা নির্বাচনের মাধ্যমে প্রার্থী বিজয় লাভ করে উক্ত অনুষ্ঠানত প্রার্থী হলে সিসিএসর জুলাই সনদর হা বা না প্রশ্নের উত্তর দিয়নের পাশাপাশি স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও এলাকার মূল সমস্যাকে চিহ্নিত করি ইয়েন উত্তরণের প্রতিশ্রুতি দেয়। আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব আছে জনতার মুখোমুখি, যেটা সাধারণ ভোটার হলে সরাসরি প্রার্থী হলের হাসেই তারা সুবিধা অসুবিধে ও প্রত্যাশার হতা তুলি ধরে এবং প্রার্থী হলে তাৎক্ষণিক জবাব দেয়। শুভেচ্ছা বক্তব্য সংগঠনের সদস্য সচিব জমির উদ্দিন সংগঠনের লক্ষ্য তুলি ধরে। এছাড়াও বক্তব্য রাখে ইঞ্জিনিয়ার চিশতি আনোয়ার, যুব অধিকার পরিষদের মঞ্জুর মোর্শেদ মামুন, সাংবাদিক দেলোয়ার হোসেন, আবিদুর রহমান বাবুল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত আছে জামায়াতে ইসলামীর সাবেক প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সুধীজনল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চন্দনাইশ সিভিল সোসাইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ সংগঠনের সদস্য অলরেলে জনতার ইশতেহার ঘোষণা করে, যেটা চন্দনাইশের টেকসই উন্নয়নের লাই প্রার্থী হল হাসে নির্দিষ্ট দাবি জানা নয়। আগামী দিনও তো জনপ্রতিনিধি হলর জনতার হাসে জবাবদিহিতা রাহিবের প্রত্যয় ব্যক্ত করেই শেষ হয় এই ঐতিহাসিক মিলন মেলা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।